হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রয়েছি তানিয়া তোমাদের সাথে। আর কেন গুড আফটারনুন বলছি, অ্যাজ ইট ইজ আমার তো গুড আফটারনুন দিয়েই আমার ব্লগটা স্টার্ট হয় এখন। কেন কি আমার মেয়েকে সমস্ত কিছু করিয়ে ওকে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে নিজে রেডি হয়ে স্নান ধান করে তারপরে আমি রান্না বসাতে যাই। তো এখন আমার অলরেডি 1টা বেজে গেছে, ঠিক আছে। আমার মেয়ের সমস্ত কাজ করে আমি একদম ফ্রি। এবার আমি করব আমার খাওয়ার জোগাড় আর কি। তো তার জন্য এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কি রান্না আজকে করছি তোমাদের দেখাচ্ছি। আজকে একটা ইন্টারেস্টিং রান্না করছি, তোমরা কে কে করো একটু কমেন্টে জানিও তো। এই সাদা ফুলটার নাম জানো? ইয়েস, ঠিক ধরেছো, এটা হচ্ছে শাপলা ফুল। আর আজকে এই যে 1 প্যাকেট শাপলা নিয়ে আমি বসে পড়েছি। এটা দিয়ে আমরা তো ভেলা বানিয়েও খাই আর বটিও খাই। তো তোমরা কে কী খাও এই শাপলা দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি এই শাপলার আজকে কিছুটা ভেলা বানাবো আর কিছুটা আমি বটি করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। দেখো, আমার তো শাপলা কাটা হয়ে গেছে। আর এই শাপলাগুলো কিভাবে কাটি জানো তো? ফার্স্টে পিস করে নিয়েছি, পিস নাও করতে পারো, একেবারে এক একটা ডাটি করে ছুলে নিতে পারো। আর এই দেখো কিভাবে কাটছি, এখানে খুব ইজি, ছুরি দিয়ে জাস্ট এই দেখো এটার যে আঁশটা আছে সেটা বেরিয়ে গেল, দেখলে? এইভাবে করে শাপলা কাটছি। তো এই শাপলাটা দিয়ে আমি বানাবো হচ্ছে বটি, আর কিছুটা ভেলা বানাবো। তো শাপলার ভেলা আর বটি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি, চল। এই দেখো, এখন আমি এটাতে কালো জিরে ফোড়নে দেবো। এবার আমি এইগুলোকে ছেড়ে দেব। দেখো, ভাত একদিকে হচ্ছে আর এই একদিকে শাপলা বটি বসিয়েছি। এটাতে নুন আর হলুদ দিয়ে দিলাম, তোমার দিয়েছিলাম, কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর নুন হলুদ দিলাম। এবার এটাকে ঢেকে দেবো, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে। আর এই দিকে আমার এই দেখো দুখানা এতগুলো রেখেছি, এটা দিয়ে শাপলার ভেলা বানাবো। তো ভেলা বানানোর সময় আবার কথা হচ্ছে। এইদিকে তো আমার বটিটা হয়েই গেল। এবার আমি বানাচ্ছি শাপলা ফুলের ভেলা। কিভাবে বানাই দেখো। এই দেখো, শাপলাগুলোকে নিতে হবে, সরি, এরকম একটা ঝাঁটার কাঠি নিতে হবে, বা টুথপিকও তোমরা নিতে পারো। আমার কাছে ফ্রেশ ধোয়া ঝাঁটার কাঠি ছিল, শলার ঝাঁটা যেটা, সেটা এইভাবে করে দেখো এইরকম করে গাঁথতে হবে। এটার নাম কেন ভেলা, এই যে ভেলার মতন করে যেহেতু এটাকে গাঁথা হয় তাই এটার নাম কিন্তু ভেলা। একসাথে এরকম 4-5টা করে দেবে, তাহলে ভেলার মতন। এই দেখো, দেখেছো? এবার এইটাকে যেটা করতে হবে, নুন জলে 2-3 মিনিট মতো চুবিয়ে রাখতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ঠিক আছে, যতটা সম্ভব আমি জল ছেড়ে দিলাম, বাদ বাকিটা এই যে এইভাবে পুরো এটার জলটা কিন্তু বেরিয়ে গেল। তো চলো ফিরে আসছি বেসনের ব্যাটারটা করার সময়। চলো, এটা তো আমার ভাজা হচ্ছে, এবার আমি লাঞ্চটা করে নিই, আবার লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তো লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনুতে তো খুবই সিম্পল, দুপুরবেলা বেশিরভাগ দিনই আমার খুব সিম্পল মেনু থাকে। আর রাত্রিবেলা আমি একটু কিছু বানাই, কারণ সুজন আসে, খাই আমরা দুজনে একসাথে। আর দুপুরবেলা কেন সিম্পল বানাই, আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। দুপুরবেলা কেন সিম্পল বানাই, কারণ আমি একদমই মেয়ে এখন উল্টে যাচ্ছে। এবার ওকে রেখে যে আমি রান্না করব বা ওকে রেখে কোনো কাজ করবো, আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে রেখে আমি কিচ্ছু করতে পারছি না। এতটাই সিম্পল বানাই, জাস্ট খাওয়ার মতন কিছু একটা বানিয়ে নিই। অবভিয়াসলি ডিম সেদ্ধটা রাখার চেষ্টা করি, কারণ প্রোটিন হিসেবে। মাছ তো আমি দুপুরে একদমই খেতে পারি না, খুব রেয়ার আমি মাছ করি, সুজন বাড়িতে থাকলেই বেশিরভাগ হয়, নাহলে হয় না। আর চিকেন করলেও সেই রাত্রিবেলা, আর দুপুরে হলো সেদিন তাহলে মেয়ে ঘুমিয়েছে, টাইম মতন সব কিছু হয়েছে, তাহলে করতে পারি। তো দুপুরে খুবই সিম্পল খাবার দিয়ে খাচ্ছি। কী খাচ্ছি দেখিয়ে দিচ্ছি দাঁড়া। দেখো আমার লাঞ্চের মেনুতে কি কি আছে। এটা হচ্ছে এই শাপলা বটি যেটা করেছি, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ আর শাপলার ভেলা, ভেলা করে বড়া, আর এই যে ভাত নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাটা নিয়েছি। ব্যাস, এটা দিয়েই খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আসলে খাওয়া তো আমার হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো একটু এপিটোপিট করে দিলাম। এই জায়গাগুলোতে না আগে আমার গাছ ছিল, জানো তো,
আমি এখানে আসার পর সমস্ত গাছ রেখেছিলাম, খুব সুন্দর সুন্দর ওই তোমার জেট প্ল্যান্ট, তারপরে তোমার আরও নানান রকমের ওই স্পাইডার, মানি প্ল্যান্ট, তারপর টগর ফুলের গাছ, সমস্ত কিছু ছিল, বাগান বিলাস সব কিছু ছিল। এখন আর তো সেগুলো নেই, এগুলো জামা কাপড় শুকাতে হয় এখানে মেয়ের জন্য, বলেছিলাম একটা ব্লগে। তো বিকেল হচ্ছে আস্তে আস্তে, দেখো ভালো লাগছে না এরম বিকেলের সময় না, মনে হয় কি কোথাও একটু ঘুরতে যাই, কিন্তু এখন মেয়ে হওয়ার পরে তো আর নিজের ইচ্ছে মতন বেরোনো যায় না, এটাই একটা। ও একটু বড় হলে যেতে পারবো, এটাই ভাবি। তো চলো একটু শুই, মেয়েটা এখন আঙুল চুষছে, ওর এখন একটাই কাজ। তারপরে আমি একটু শুই, ঘুমাবো না, তারপরে আবার সন্ধে টন্ধে দেবো। ঠিক আছে, দেখো তোমরা, এটা আমি করছি এক প্রকার বাধ্য হয়ে। দেখো অবস্থা, দেখো খাওয়া দাওয়া তো কি খেলো, কিছুই খেলো না, দুধের মতন দুধ পড়ে রইলো, সারা জামা ভিজিয়ে ফেলে দিয়ে। ওই দেখো আমি কি খাওয়াচ্ছি, আমি কি খাওয়াচ্ছি, জামা তো ছাড়িয়ে দিতে হবে। ওই যে আঙুল আঙুল ঢুকে যাচ্ছে, খাবার খাচ্ছে না, না বোতলে না ঝিনুকে। এই যে আবার একটা নতুন ঝিনুক, এই যে নতুন ঝিনুক আবার আমি একটা বার করলাম, চামচে খাচ্ছে না, আবার ঝিনুক বার করলাম, সেই ঝিনুকেও খাচ্ছে না, জামা কাপড় ভিজিয়ে এমন বিষম খেলো, দেখে আমার ভয় লাগলো। এবার সমস্ত কিছু আমি তুলে দিচ্ছি, এবার যতটুকু খাবে খাবে, কি যে করব জানি না। ডাক্তাররা বলে সব সময় যে জোর করবে না, আর খাই তো না। এই মাম্মা, মাম্মা খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কি গো খেতে ভালো লাগে না মা, লাগে না, জামাটা ছাড়িয়ে দেবো, চলো চলো বাবা চলো। ও ম্যাডাম তো শুয়ে পড়েছে। এবার ফার্স্টে যেটা করি আমি স্কিন কেয়ারের জন্য, একটা কটন বল নিয়ে ভালো করে ওর গাটা মুছিয়ে দিয়েছি, মানে একদম গরম জলে শুকনো করে ভালো করে মানে নিংড়ে আমি কিন্তু ওর গাটা মুছিয়ে দিয়েছি। তারপরে যেটা করি সেটা হচ্ছে এই যে অ্যাটোগ্লা, এটা হচ্ছে টেডিবার কোম্পানির অ্যাটোগ্লা, এই ক্রিমটা। ওকে ফার্স্টে না আমরা হিমালয়া মাখাতাম, তো হিমালয়ার ক্রিমটা মানে মানে খুব একটা ভালো ছিল না, মানে হিমালয়ার ক্রিম মাখাতাম না, হিমালয়ার তোমার শ্যাম্পু, তারপরে তোমার মানে বডি ওয়াশ, এগুলো ইউজ করতাম, তো ওগুলো খুব একটা ভালো ছিল না। এবার মানে ওর র্যাশ হচ্ছিল প্রচণ্ড। এবার তখন আমরা ডক্টর দেখালাম পর বললেন উনি যে না, হিমালয়া মাখানো যাবে না। ক্রিমটা আমরা ওই এনেছিলাম তোমার কি বলে ওটা, ওই সিটাফিল এনেছিলাম। আমিও যেহেতু সিটাফিল মাখি, ওই জন্য ওর জন্য সিটাফিল বেবিটা এনেছিলাম। দেখেছো, ওকে ভালো করে এবার মাসাজটা করে দিতে হবে। আমি তো জাস্ট একটা হাত দিয়ে ভালো করে ইয়ে করে দিচ্ছি, মাসাজটা করে দিতে হবে। এবার ওটা ওর জন্য র্যাশ হচ্ছিল প্রচণ্ড, ওই জন্য আমি ডক্টরকে দেখানোর পরে ডক্টর বললেন যে না, সিটাফিল তোমার মাখানো যাবে না। তখন মুখে বলল যে অ্যাভিনো দিতে হবে, আর গায়ের মধ্যে তোমার এই টেডিবারে এটা লিখেই দিল অ্যাটোগ্লা। এটা খুব ভালো বাচ্চাদের জন্য না, স্কিনটা এতটা, টেডিবার শ্যাম্পু লাগাই আমি, টেডিবারের সাবান লাগাই, যে কোনো কিছু টেডিবার কোম্পানির জাস্ট অসাম, মানে বাচ্চাদের স্কিনটা একদম তুলতুল করে, জাস্ট নরম তুলতুল করে। আর এই যে মুখে আমি এটা লাগাই তোমার অ্যাভিনো বেবি, হ্যাঁ এটাই আমাকে দিয়েছে ডক্টর, এটাই আমি মুখে লাগাই। প্রথম এটা গায়েও লাগাতাম, তো ডক্টর বলল না, গায়ে এটা লাগাতে দরকার হবে না, আর এটা একটু কস্টলি, বুঝেছো তো। আর এটা যদি তোমরা একবার কেউ কিনতে পারো তো বেশ অনেক দিন যায়। আমার মেয়ে হয়েছে তবে থেকে আমার এই একটা ফাইলই চলছে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ মতন আমি ওটা মাখিয়েছিলাম, তোমার সিটাফিল মাখিয়েছিলাম। দাঁড়াও, এরকম করছো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো মাম্মা, এরম যে তুমি কানুটা করছো, এই কানুটা কিন্তু সবাই দেখবে, তোমার কি ভালো লাগবে? ওর এখন পেয়েছে ঘুম, মাম্মার এই সময় পেয়ে যায় ঘুম, তাই না মাম্মা? তাই না মাম্মা? আবার এক্সারসাইজ করতে হবে মাম্মার, তো এই এক্সারসাইজটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে 6 মান্থ অবধি। হ্যাঁ ডক্টর আঙ্কেল বলেছে না মা, ডক্টর আঙ্কেল বলেছে এই এক্সারসাইজটা কিন্তু মাম্মাকে 6 মান্থস অবধি প্রতিদিন করতে হবে 3 টাইমস করে, না মা? আর আমি কাজল ওকে যেটা পড়াই, আমি তো 1 মাস কোনো কাজল আমি পড়াইনি, কারণ আমার ডক্টর বলেছিল যে কোনো রকম কাজল 1 মাস ওকে মানে দেওয়া যাবে না, তারপরেও দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না কোনো ফালতু। এবার নিয়ে 1 মাস পর থেকে বলেছিল কাজল পরাতে, তো
তো আমি তখন থেকে এই যে দেখো মাদার স্পর্শের যে কাজলটা আছে, বেবি কাজল ন্যাচারাল, এটাই আমি লাগাই। এটার প্রাইস ওই তোমার কত 249 এমআরপি, দেখতে পাচ্ছ 249। হ্যাঁ তুমি নেবে এটা, তুমি নেবে এটা। আর কাজলটা আমি পরাই কি করে, আর বলেই দিয়েছিল যে ছোট্ট করে পরাতে পারো, অসুবিধা নেই, কিন্তু ছোট্ট করে একটু কাজল, মানে ওই খুব বড় করে কাজল আমাকে পরাতে ডক্টরই না করে দিয়েছে। ওর স্কিনটা এমনিতেই একটু সেন্সিটিভ, আমি ওর জন্য বেশি বড় করে কোনো কাজল বা কিছু দিই না। আমি এই দেখো বার্ডসটা আছে না, বার্ডসের মানে পেজ একটা দিক এরকম খুলে নিয়েছি, তো তাতে ছোট্ট হয়। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও, এই যে মা আমরা সেই জোকারটা দিই না, আমরা আবার জোকার দিলে ওকে কাজল দেখো বেঁকে গেল বেঁকে গেল বেঁকে গেল বেঁকে গেল। তুমি ভালো না, গুড না, তুমি গুড তো না ব্যাড, দেখেছো গুড বললাম, ও বুঝেছে কি জানি না, চুপ করেছিল। আমি না হলে এমনি উলু উলু করে আওয়াজ করি, জোকার দিই, সেটা দিয়ে ওকে কাজল করাই, ও একদমই পড়তে চায় না। ওর কাছে কথা হচ্ছে মানে ওর মুখে হাত দিলে ও প্রচণ্ড রেগে যায়। এইটুকু বাচ্চা হলে কি হবে, বদমাইশি বুদ্ধিগুলো শিখে গেছে, বুঝলে তো। সাইজে ছোট হতে পারে, কিন্তু আমি তো বলি সাইজে ছোট, জিনিস সে আনা, ঠিক আছে। এই দেখো আবার হাসছে, ফু মা ফু করে দাও, ফু এতক্ষণে হাসি বেরিয়েছে, এতক্ষণে হাসি বেরিয়েছে। এবার মাম্মামের তো স্কিন কেয়ার হয়ে গেল, এবার আমি মাম্মামকে এই জামাটা পরিয়ে দেবো। তো এই জামাটা, মাম্মাম তোমার জামা পরে নাও, পরে নাও, পরে নাও, জামাটা পরিয়ে ফিরে আসছি। এই দেখো মাম্মাম জামা পরে ফিরে এসেছে, কি দুষ্টু করছে দেখো না, লাথি মারছে, আর আমার চুড়িতে, আমার এই শাখাগুলোতে লাগছে ওর, আর সেই কেঁদে উঠছে। এবার বদমাইশ করছে, ওই দেখো ওই দেখো, দেখছো কি করছিলে তুমি, এটা কি করছিলে দেখাও, সবাই দেখবে বলছে, দেখাও। এবার আমি তো এখন সন্ধে দেব, তারপরে সন্ধে দিতে দিতে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখেছো কীরকম লাথি মারছে আমাকে, দাও দাও মা, ফু করো, ফু ফু কেমন করে করো কি করছে দেখো দুষ্টুমিটা। ফু করো, কিরম করছো, ফু 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 করো মামা, ফু করো, ফু করো, করো, করবে না। আচ্ছা তোমরা কে কে আমার মতন আছো বলো তো, যে মানে এই রাত্রিবেলা সানস্ক্রিন মাখো, কে কে আছো বলো তো। আমি কিন্তু রাত্রিবেলাও মানে এই যেহেতু এখন রান্না করতে যাব, তার জন্য মানে সন্ধে ঠন্ধে দিলাম আর কি। এবার সন্ধে ঠন্ধে দিয়ে এখন চা বানাবো, রান্না করতে যাবো মানে একটু চা বানাবো, আর রাতেরও কিছু যদি বানাই, তো এখনো ঠিক করিনি যে রাতের আমি কি বানাবো। তো তার জন্য ফার্স্ট আমি সানস্ক্রিন মেখে নিলাম। আমি মাখি রান্না করার সময়, আমি সানস্ক্রিন মাখি, কারণ তাপটা না স্কিনে প্রচণ্ড, মানে আমি বাইরে বেরোই না সেরকম একটা, কিন্তু আমার স্কিনে না এত ট্যান পড়ে বলবার মতো না, জানো না তো, স্কিনে এত ট্যান পড়ে। আর এই সিঁদুরটাই না আমি পরি জানো তো, ল্যাকমের, খুব ভালো এটা, দেখো লিকুইড, কালারটাও খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। তো চলো আমার তো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, একটু মুখে সানস্ক্রিন লাগালাম, একটু মুখটা ধুয়ে এসেছিলাম তার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে, আর একটুখানি লিপ বাম লাগালাম, ব্যাস, আর একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, চুল আছে। এবার একটু চা খাই, চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কে দেখো আমার চা ফুটছে। আমি কিন্তু দুধ চা খেতে খুব ভালোবাসি জানো তো, মাঝে মাঝে খাই না, একটু মাঝে মাঝে হেলথ কনসিয়াস হয়ে যাই বলে খেতে পারি না, তো চিনিটা আমি একটু অ্যাভয়েড করি, কিন্তু আজকে আমি চিনি দিয়ে একদম ঘন দুধ দিয়ে চা বানিয়েছি, আর চা খাবো আর বিস্কিট খাবো, আমার খুব ভালো লাগে। মানে আমি এখন কদিন ধরে, আজকে এই সপ্তাহটা পুরোই, মানে আমার এত ভালো লাগছে, মানে যখন যেটা মানে আমার ভালো লাগে না, সেটা কনস্ট্যান্টলি আমি খেতে থাকি, মানে আমার তখন সেটা খুবই ভালো লাগে। এই যে চাটার কালারটা দেখেছো, খেতে খুব টেস্ট হবে দেখেই মনে হচ্ছে। তো আমি এখন বানাই এরকমভাবে চা, মানে একদম ঘন করে ফুটিয়ে এলাচ ঠেলাচ দিয়ে বানিয়েছি। তো
তো চলো চা খেতে খেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সেই দেখো আমার ঘন দুধের চা একদম রেডি। তো চলো এবার খেয়ে নিই। আমি চা নিয়ে বসে গেছি জালনার ধারে বসেই আমি স্পেশালি চাটা খাই, বুঝেছো? বিস্কিটগুলো দেখছো না তোমরা, এতগুলো বিস্কিট নিয়ে বসেছি। আসলে সন্ধেবেলা আমি কিছুই আর খাবো না, তো এই বিস্কিট আর চাটা খাবো, তারপরে আবার রাতের খাওয়ার। তো ডিনার যখন রেডি করব তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। হবে এই দেখো ডালিয়া বানাচ্ছি আমি। আমার দিয়েছি হচ্ছে ভেজিটেবলের মধ্যে পটল, পেঁপে আর আলু কুচি করা ছিল সেটা, আর নুন হলুদ আর এই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ডালিয়া বানাচ্ছি। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব ডালিয়া বানাতে। তো ডালিয়াটা এখন মানে স্টিমে দেবো, একটু জল দিয়ে ডালিয়াটা স্টিমে দিয়ে দেবো। তো ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডালিয়ার রেসিপিটা আজকে আর দেখালাম না, কিভাবে আমি এই ডালিয়াটা বানাই আর কি ডাল দিয়েছি এর মধ্যে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার ডিনার তো রেডি হয়ে গেছে। ডিনারে আজকে বানিয়েছিলাম আমি ডালিয়ার খিচুড়ি, তোমাদের দেখাচ্ছিলাম, আর ডিমের অমলেট করেছি। তো এইটা দিয়ে আজকে আমি ডিনারটাই কমপ্লিট করি। তো এখন তোমাদের সাথে শুভরাত্রি বলে বিদায় নেওয়ার পালা। তো আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও আগামী দিনে কীরকম ভিডিও দেখতে চাও। টাটা।